তৈরি হচ্ছে ফকির লালন শাহের গানে জায়গা পাওয়া কুষ্টিয়ার ঐতিহ্যবাহী প্রেম তিলের খাজা। কিভাবে তৈরি হয় এই ঐতিহ্যবাহী তিলের খাজা তা দর্শকদের দেখাতে কুষ্টিয়ার একটি তিলের খাজার ফ্যাক্টরিতে টিম গল্প। এটা হচ্ছে ধরেন চিনি ধরেন চুলার পর জ্বালানি পরে ওখানে ফিলাপ আছে ওই পাটের পর ঢালা হয়, ঢালার পরে জিনিসটা একটু হেলি এখানে তুললে আসে, তারপরে এর নাকি লই বলা হয়, লই টানা টাইনি কেন ধরেন সাদা করা হয়। এই 10 মিনিট লাগে টানা লাগে, টানার পর যখন এটি খাওয়া বানানোর সময় হয়ে যায় তখন ধরেন এখান থেকে কেটে নিয়ে যায় মিস্ত্রির খাওয়া বানায়। শুধু চিনি আর হচ্ছে একটু পানি আর হচ্ছে দুধ দিয়ে জ্বালানি হয়, জ্বালানোর পরে ধরেন লই বানানো হয়। 20-25 মিনিট লাগে জ্বালানি লাগে, জ্বালানোর পরে ধরেন তৈরি হয়। 6-7 বছর করছি লইটা আনছি, আগে লেখাপড়া করতাম, পরে এখানে এসে কাজ করছি। এই কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা, এটা চিনি, তিল, দুধ দিয়ে তৈরি করে আমরা হলো তিলের খাজা। এই প্রথমে আমরা চিনি দিই, 10 কেজি চিনিটা জ্বালায় যখন শিরা হয় তখন শিরাটা আমরা একটা পাটাতনে ঢালি, পাটাতনের থেকে যখন হালকা ঠান্ডা হয়ে যায় তখন আমরা হিং জাতীয় একটা জিনিস আছে ওটার পরে টানে, টেনে যখন হলো লালটা সাদা হয়ে যায়, সাদা হয়ে আমাদের এক সাইডে মিস্ত্রি আছে তাদের হলো হাতে ভাঁজের মাধ্যম দিয়ে এই তিলি খাজাটা হয়। তিলি খাজাটা হওয়ার পরে যখনই আমরা খাজাটা কমপ্লিট হয়ে পিস পিস করে কেটে তখন আমরা এটা তিলের ভিতর নিয়ে আসি, তিলের ভিতরে এনে প্যাকেটজাত করে। এটা আমরা 1974 সাল থেকে শুরু করেছি, এখন পর্যন্ত বানাই যাচ্ছে। এটা আগে বাংলাদেশের মানুষ কোনো চিনতল না, আমাদের হাতের থেকে দেখা যায় সারা বাংলাদেশে এটা পরিচিত, সারা বিশ্বের বাজারেও পরিচিত হয়ে গেছে, আমাদের সরকারি পর্যায়ে চলে গেছে। সরকার বাংলাদেশের ভিতরে 13টা পণ্যর ভিতরে আমাদের এই কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা জিআই পণ্য নামের তালিকায় গিয়েছে। এই তিলের খাজাটার ভিতরে কোনো ভেজাল নাই, এটা দুধ, চিনি, তিলে দিয়ে তৈরি তিলের খাজা, শুধু চিনি আর তিল। 1974 সাল থেকে এখন পর্যন্ত আমরা ছিলাম 13 জন পার্টনার প্রথম যখন এই আবিষ্কার শুরু করি। এখন বর্তমান দেখা যাচ্ছে 13টার ভিতরে অনেকজন বয়সের ভারে এই ব্যবসা ছেড়ে দিয়েছে, কতজন মারা গিয়েছে। এখন আমরা দেখা যাচ্ছে 13টার ভিতরে এখন 3 জন বেঁচে আছে, এই ব্যবসা এখনো তাকে ধরে রেখেছে। তবে আগে দেখা যায় এত প্রসার ছিল না, এখন বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় তিলের খাজা চিনে। এই তিলের খাজাটা দেখা যাচ্ছে যে খেতে ভালো সুন্দর লাগে, এই জন্য দেখা যাচ্ছে যে আমরা আগে বানাতাম 10-20 কেজি, এখন দেখা যায় 400-500 কেজি হলো তিলের খাজা সেল করে প্রতিদিন। আমরা শিখছি হলো চিনির খাজাটা আমরা নিজেই অভিজ্ঞতার মাধ্যম দিয়ে নিয়েছি। আমরা আগে বানাতাম গুড়ের খাজা, গুড় দিয়ে খাজা বানাতাম। এটা হিন্দুদের একটা পাল সম্প্রদায় আছে, তাদের কাছ থেকে আমরা গুড়ের খাজাটা একটু শিখছিলাম। এই শিকার পরে বানায় যখন গুড়টা দেখা যাচ্ছে যে আমাদের কাছে আর ভালো গুড় পাওয়া যেত না, তখন আমরা ধীরে ধীরে এই চিনির ভিতরে আসি। চিনি প্রথমে দেখা যায় যেটা করার জন্য মেডিসিন খুঁজে পাইতাম না, আমাদের চিনি বহুত নষ্ট হতো। তারপরে এখন দেখা যাচ্ছে যে ওই জিনিসটা এর ভিতরে দুধ একটু পাইল করে দেওয়ার পরে তখন এই জিনিসটা আমাদের আয়ত্তে চলে আসলো। এখন দেখা যাচ্ছে সহজ হয়ে গেছে, এই চিনিটা দুধ, চিনি আর তিল দিয়ে দেখা যাচ্ছে যে এই খাজাটা বানায়। আমরাই প্রথম এই কুষ্টিয়ার বিখ্যাত এই চিনির তিলের খাজা। তাছাড়া আমাদের আগে আর চিনির খাজা এখানে দেখা যাচ্ছে কুষ্টিয়ার ডিস্ট্রিক্টে কেউ বানাতে পারতো না এই চিনির খাজা। আমরাই হলো প্রথম শুরু, আমরা শুরু এখনো চালাচ্ছি, প্রায় 50 বছরের কাছাকাছি চলে গেছে। আমরা ধরেন 15-16 বছর বয়স যখন, তখন থেকে আমরা এই ব্যবসাটা ধরছি, ধরে দেখা যাচ্ছে এখন পর্যন্ত এটা হলো চালাই যাচ্ছে তিলের খাজা। তারপরে আমাদের দেখা যাচ্ছে যে ছেলে সন্তান, ভাই ভাইস্তি, ভাগ্নি, লাতি, এরা দেখা যাচ্ছে যে এখন সব শিখে যায়। এটা বিভিন্ন ডিস্ট্রিক্ট বাই ডিস্ট্রিক্টে 2-1টা কারখানা করে দেখা যাচ্ছে চালাচ্ছে। তবে কুষ্টিয়ার নাম দিয়ে চালাচ্ছে, এটা কুষ্টিয়ার লোকই হলো চালায়, এটা অন্য ডিস্ট্রিক্টের লোক না। সিলেটে আমাদের এখান থেকে কাজ শিখে যায়, সিলেটে কারখানা আছে, চট্টগ্রামে কারখানা আছে, নোয়াখালী কারখানা আছে, এই সবই আমাদের হলো সন্তানরা, শিষ্য আমাদের কাছ থেকে কাজ শিখে যায়, তারা ওখানে চালাচ্ছে। সিজন বাই দেখা যাচ্ছে ব্যবসা করে তারা চলে আসবে। আর আমাদের এই কুষ্টিয়া 12 মাস তেলের খাজা প্রোডাকশন দিই, 12 মাসই আমরা সেল দিই। না আমাদের কাছে সিজন তো আছে, এখন বেশি দেখা যাচ্ছে যে 400 কেজি সিজনে, অন সিজনে বেশি হলো 50 কেজি। সিজন হলো এই যে শীত মৌসুমে 4-5 মাস হলো সিজন, তারপরে যত গরম পড়বে তত মাল সেল কম হয়ে যাবে। এটা আমাদের এই তিলের খাজা যেটা লোকাল আছে ওইটা হলো 220 টাকা কেজি, আর যেটা স্পেশাল ভিআই পণ্য ওটা হলো 350 টাকা কেজি। তিলই চিনাই দিবে, তিল বেশি না, এটা তিল হলো পাহাড়ি তিল। চট্টগ্রামে তিলটা পাহাড়ে পাহাড়ে হয়, ওটা দেখা যায় দুধের লেখান সাদা। আর আমাদের এই কমাটা হলো প্রেম তিলের খাজা, এই তিলটার গায়ে যেটা আছে
এটা হলো প্রেম তিল। চট্টগ্রামে পাহাড়ে পাহাড়ে এই তিলটা আবাদ হয়। আমরা চট্টগ্রাম থেকে খরিদ করে নিয়ে এসে তিলের শাঁস ফেলাই, খোসা ফেলাই দিয়ে এই শাঁস দিয়ে হলো শুধু এতে তিলের শাঁস, তিল না, তিলের ভিতরে যে চাউল থাকে চাউলটা আমরা ব্যবহার করে এটা চট্টগ্রামে। আর এটা কুষ্টিয়ার লোকাল খাজা, এটা ট্রেনে বাসে গ্রামগঞ্জে সব জায়গায় পাওয়া যাবে। এই খাজাটা আমাদের এই তিলটা আমাদের দেশে মাঠঘাটে তৈরি হয়। এটা খুব কমা তিল। এই তিলটা আমরা খরিদ করি 150 টাকা কেজি, আর চট্টগ্রামের তিলটা খরিদ করি হলো 500 টাকা কেজি। এই জন্য এটা 350 টাকা কেজি, এটা হলো 220 টাকা কেজি।